আজকে সোশ্যাল মিডিয়া একটা সুন্দর ছবি দেখে আমাদের হৃদয় বড় প্রশান্ত হয়েছে। দেখছেন না আপনারা, চরমুনার পীর সাহেবের দরবারে জামাতে ইসলামের আমির, সেখানে দুইজন পাশাপাশি বসেছেন। এই দৃশ্যটা আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? শুধু এই দুই দল না, সব হুজুরদেরকে যদি আপনারা এভাবে এক সারিতে দেখেন আপনাদের কেমন লাগবে? আসলে আপনারা এটাই চান, কিন্তু এটা আমাদের হুজুররা কেন যে বুঝেন না, এটা আমরাও বুঝি না। এজন্য আমি প্রায় জায়গায় আফসোস করে বলি, পাল্লায় ব্যাগ রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক সারিতে বসানোও কঠিন। কারণ সবচাইতে বেশি হিংসুক হলো হুজুরদের ভেতরে। এটা আপনারা জানেন না, হুজুরদের মনের ভেতরে যে কি জাতের হিংসা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। হিংসা, নিন্দা, সংকীর্ণতা সবকিছু পরিহার করে আসুন। নামাজের এই শিক্ষা আমরা নামাজের বাহিরে আনি। আমরা তো আলেম ওলামা, নামাজে ইমামতি করি, আমরাও তো মানুষকে বুঝাই ঐক্যবদ্ধ থাকার কথা। আমরা একবার যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, এই দেশে ইসলাম কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা ঐক্যবদ্ধ থাকার শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? এই এলাকায়, এই দক্ষিণ হরিপুর ছাগলনাইয়াতে আমরা মিলেমিশে থাকবি। কৌমি আলিয়া, আস্তে আমিন জুড়ে আমিন, কে মোনাজাত করবে কে করবে না, এগুলো নিয়ে গুতাগুতি কইরা নিজেদের মধ্যে আমরা দলাদলি করে আমরা বিভক্তি করব না। আমি তো বলি ঐক্যের প্রক্রিয়া হওয়া উচিত এই রকম। আমাদের একটা স্বভাব হলো, যদি আপনার সাথে আমার একটা মতের অমিল হয়, আমি বলবো ভাই আপনার সাথে আমার হবে না, আপনার আকীদা খারাপ, আপনি কাফির। এটা হলো আমাদের দেশের মানুষদের স্বভাব। আমি বলি ভাই, আমার সাথে আপনার একটা মতের অমিল থাকায় আপনি আমাকে একবার যদি কাফির বলেন, তো ৯৯টা মিল আছে, আপনি আমাকে ৯৯ বার মুমিন বলেন। মুমিন তো বলে না, শুধু কে কাকে কাফির বানাবে। আপনি কাফির বানানো বাদ দেন, পারলে মানুষকে মুসলমান বানান। আপনার সাথে আমার যদি ৫১টা বিষয়ের মিল থাকে, ৪৯টা বিষয়ের অমিল থাকে, ২টা বিষয়ের মিল বেশি আছে, ৫১টা বিষয় মিল থাকলে কোরআনের বিজয়ের জন্য আপনার সাথে ঐক্যবদ্ধ হতে আমার কোনো আপত্তি নাই। আমরা যদি সবাই একত্রিত হতাম, তাইলে এই যে গত ১৫, ১৬, ১৭ বছরে ফেরাউনের দল এত হুজুরকে নিয়ে জেলখানায় রেখে আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছে, যদি সব আলেমরা ঐক্যবদ্ধ থাকতো, তাহলে কোনো জালেম কোনো আলেমকে জেলখানায় রাখতে পারতো না। দুঃখজনক ব্যাপার হলো, আলেম না চিনলেও জালিম আলেমকে চিনে। কথা বুঝেন নাই আপনারা? এ কথাটা আবার বলি, আলেমকে না চিনলেও জালিম আলিম চিনে। হয়তো অনেকে এখনো কথাটা বুঝতে পারেন নাই, একটু বুঝাই দিই। আমরা টুপি দিয়ে, মাদ্রাসা দিয়ে আলেম ভাগ করি। আপনি কৌমি, আমি আলিয়া। একজন আরেকজনকে দেখতে পারে না। আলেম চিনে না, কিন্তু জালেম ভালোই আলেম চিনে। বলে মামুনুল হককেও ধরো, আমির হামজাকেও ধরো। তারপরে একজন কৌমি একজন আলিয়া, দুই জেলে রাখে না, কয় দুইটাকে এক জেলে রাখো। কে বুঝলেন? আলেমে আলেম চিনে না, কিন্তু জালিমে আলেম চিনে। ২০০৯ সালে কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তাকে গ্রেফতার করা হলো। এরপরে জালিমের দল দুনিয়ার যত মিথ্যা অভিযোগ আছে, সেই অভিযোগগুলো তার উপর দিয়ে তাকে বিচারের নামে তার উপর অবিচার করে মিথ্যা ফাঁসির রায় দিয়ে, যখন জনগণের রোষানলে পড়ে ফাঁসি দিতে পারে নাই, অন্যায়ভাবে কারান্তরীণ করে রেখেছে। তারপরে চিকিৎসার নামে তারা নির্মমভাবে তাকে হত্যা করেছে। হত্যা করার পরে দেখা গেল পীরের দরবারের পীর সাহেবরাও সুকাহত দোয়া করেছেন। কৌমি বলেন, আলিয়া বলেন, সকল দল মতের আলেমরা সাঈদী সাহেবের জন্য দোয়া করেছেন, সুখ প্রকাশ করেছেন। কি বলেন, দোয়া করেন নাই? আমিও বলি, এই বাংলাদেশ দেশটাই এমন,
বেঁচে থাকতে মানুষের মূল্যায়ন হয় না, মরার পরে কদর করে। আচ্ছা আপনারা বলেন তো, উনার ইন্তেকালের পরে যেভাবে সব দলমতের আলেমরা দোয়া করেছিলেন, উনাকে গ্রেফতারের সময় যদি সব দলমতের আলেমরা একটু ঐক্যবদ্ধ হয়ে হুঙ্কার ছাড়তেন, তিনি কোন দল করেন এটা আমরা বুঝি না, তিনি আমাদেরই ভাই একজন আলেম, অন্যায় ভাবে তাকে কারাগারে রাখা যাবে না। ঐক্যবদ্ধ আওয়াজ ছাড়লে কোন জালেম উনার মতো একজন আলেমকে জেলখানায় রাখতে পারত? কথা বলেন, পারত? তখন কি করলাম আমরা? দলান্ধ স্বার্থপর হয়ে চুপচাপ থাকলাম, মনে করলাম উনি আমার মসলকের না, আমার দলের না। এই ভুল করার কারণে কি খেসারত দিতে হলো? পরবর্তীতে দেখাতে গেল এই জালিমের দল কোন দলমতের আলেমকে বাকি রাখে নাই। ধাপে 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 সব দলমতের আলেমদের উপর নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, মিথ্যা চারিত্রিক অপবাদ দিয়ে আলেমদের উপরে হায়নার মতো এরা ঝাঁপিয়ে পড়েছিল। যদি আমরা আগে থেকে ঐক্যবদ্ধ থাকতে পারতাম, এই দেশে একজন আলেমের হাতে হাত করা পোড়ানোর সাহস কেউ কোনোদিনও পেত না। আচ্ছা 15-16 বছর এইভাবে গেল। আমি ভেবেছিলাম 5ই আগস্টের পরে সম্ভবত ওই যে মানুষ বলে ঢুস খাইলে, আপনাদের ফেনীতিটা বলে না, আমার বাড়ি তো সিলেট, জানেননি আপনারা, তো আমরা সিলেট আঞ্চলিক ভাষায় হই আর কি হলা, যে ঢুস খাইলে হুশই বলে না মানুষ, ঢুস খাইলে হুশ হয়। আমি ভেবেছিলাম 5ই আগস্টের পরে সাধারণ পাবলিকের হুশ হোক আর না হোক, কিন্তু এই দেশের আলেমদের হুশ হবে যে জালিমের দল আমাদের কোনো আলেমকেই বাদ রাখে নাই। যেহেতু আল্লাহ এদের উপর গজব দিয়েছেন, বাংলাদেশের মানুষ চুরি, ডাকাতি, দুর্নীতি, লুটপাট আর চায় না। এদেশের মানুষ আলেমদেরকে মহব্বত করে। আসেন আমরা আল্লাহর দিন বিজয়ের জন্য এই বিষয়ে একমত হয়ে সব হুজুররা ঐক্যবদ্ধ হয়ে যাই। যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যেত, বাংলাদেশে ইসলামের বিজয় কেউ ঠেকানোর দুঃসাহস থাকতো? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো আর যাকাত দাও এবং রুকুকারীদের সাথে এসে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। আমরা যখন জামাতের সাথে নামাজ আদায় করি, তখন আমরা নামাজে এমন ভাবে দাঁড়াই যে আমাদের মধ্যে তখন কোনো বিভক্তি, দলাদলি থাকে না। কমি মাদ্রাসার হুজুরের পাশে আলিয়া মাদ্রাসার হুজুর, জামাতে ইসলামীর কারো পাশে চরমুনার একজন, তার পাশে হেফাজত, তার পাশে খেলাফত, তার পাশে জমিয়ত। এই যে নামাজে আমরা যখন কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাই, বলেন তো নামাজে কি আমরা দলাদলি করি যে আমরা কমি, আমরা সামনের কাতারে, তোমরা আলিয়া, তোমরা পিছনের কাতারে, সামনের কাতারে জামাত আর চরমুনাই থাকো, পিছনের কাতারে বাকি দল থাকো? এইরকম কোন ঘোষণা কি কোন মসজিদে বা কোন নামাজের জামাতে এরকম ঘোষণা কখনো হয়? জোরে বলেন, হয়? বরং দেখা যায় শত্রুও শত্রুর পাশে গিয়ে অনেক সময় নামাজে দাঁড়ায়, ওখানে কোনো সমস্যা নাই। এই যে মসজিদের ভেতরে আমরা সবাই এক কাতারে যেমন দাঁড়াই, নামাজের এই শিক্ষাটা তো নামাজের বাহিরে মুসলমানরা আনতে পারে নাই। যদি এই শিক্ষাটা নামাজের বাহিরে এনে সীসা ঢালা প্রাচীরের মতো আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, পৃথিবীতে মুসলমান এমন এক শক্তিশালী জাতি হয়ে মাথা উঁচু করে দাঁড়াতো। বিশ্বের দরবারে এই মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করার, কথা বলার কিংবা কোন দেশে মুসলমানদের গায়ে হাত তোলার সাহস পৃথিবীতে কারো হতো না। কিন্তু আমরা কি ঐক্যবদ্ধ না দলে দলে বিভক্ত? দলে দলে বিভক্ত। বিশ্বের দিকে তাকিয়ে লাভ নাই, বাংলাদেশের দিকে তাকান। দলে দলে বিভক্ত আমরা, দলে দলে বিভক্ত আমরা।
দলে দলে বিভক্ত না হয়ে আমরা সব যদি এক থাকতে পারতাম, তাহলে দেখতেন বাংলাদেশে ইসলাম আর মুসলমানরা আরো বেশি শক্তিশালী হয়ে যেত। ঐক্যবদ্ধ থাকার ভেতরে রহমত আছে। ঐক্যবদ্ধ থাকলে যিনি রহমত নাজিল করেন, জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 175 নম্বর আয়াতে বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর দ্বীনের পথে ঐক্যবদ্ধ থাকবে, আল্লাহ তাদেরকে তার রহমতের ভেতরে প্রবেশ করাবেন। আল্লাহ তাদেরকে তার অনুগ্রহের ভেতরে প্রবেশ করাবেন এবং তাদেরকে সোজা পথ, সহজ পথ, হিদায়াতের পথ যিনি দেখিয়ে দিবেন তিনি কে? ঐক্যবদ্ধ থাকলে পরে আল্লাহর রহমত আসবে। অনেকের ভেতরে কোনো রহমত নাই। এই বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকার কথা আপনাদের মতো সাধারণ পাবলিক কি বলে, কি হবে আমাদের বলেন? আমরা হুজুররাই তো নিজেরা এক হইতে পারলাম না। আমরা যদি সবাই একত্রিত হতাম, তাইলে এই যে গত 15, 16, 17 বছরে ফেরাউনের দল এত হুজুরকে নিয়ে জেলখানায় রেখে আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছে, যদি সব আলেমরা ঐক্যবদ্ধ থাকতো, তাহলে কোনো জালেম কোনো আলেমকে জেলখানায় রাখতে পারতো না। দুঃখজনক ব্যাপার হলো, আলেম না চিনলেও জালিম আলেমকে চিনে। কথা বুঝেন নাই আপনারা? এ কথাটা আবার বলি, আলেমকে না চিনলেও জালিম আলিম চিনে। হয়তো অনেকে এখনো কথাটা বুঝতে পারেন নাই, একটু বুঝাই দিই। আমরা টুপি দিয়ে মাদ্রাসা দিয়ে আলেম ভাগ করি। আপনি কৌমি, আমি আলিয়া। একজন আরেকজনকে দেখতে পারে না। আলেম চিনে না, কিন্তু জালেম ভালোই আলেম চিনে। বলে মামুনুল হককেও ধরো, আমির হামজাকেও ধরো। তারপরে একজন কৌমি একজন আলিয়া, 2 জেলে রাখে না, কয় 2টাকে 1 জেলে রাখো। কে বুঝলেন? আলেমে আলেম চিনে না, কিন্তু জালিমে আলেম চিনে। 2009 সালে কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তাকে গ্রেফতার করা হলো। এরপরে জালিমের দল দুনিয়ার যত মিথ্যা অভিযোগ আছে, সেই অভিযোগগুলো তার উপর দিয়ে তাকে বিচারের নামে তার উপর অবিচার করে মিথ্যা ফাঁসির রায় দিয়ে, যখন জনগণের রোষানলে পড়ে ফাঁসি দিতে পারে নাই, অন্যায়ভাবে কারান্তরীণ করে রেখেছে। তারপরে চিকিৎসার নামে তারা নির্মমভাবে তাকে হত্যা করেছে। হত্যা করার পরে দেখা গেল পীরের দরবারের পীর সাহেবরাও শোকাহত দোয়া করেছেন। কৌমি বলেন, আলিয়া বলেন, সকল দলমতের আলেমরা সাঈদী সাহেবের জন্য দোয়া করেছেন, সুখ প্রকাশ করেছেন। কি বলেন, দোয়া করেন নাই? আমিও বলি, এই বাংলাদেশ দেশটাই এমন, বেঁচে থাকতে মানুষের মূল্যায়ন হয় না, মরার পরে কদর করে। আচ্ছা আপনারা বলেন তো, উনার ইন্তেকালের পরে যেভাবে সব দলমতের আলেমরা দোয়া করেছিলেন, উনাকে গ্রেফতারের সময় যদি সব দলমতের আলেমরা একটু ঐক্যবদ্ধ হয়ে হুঙ্কার ছাড়তেন, তিনি কোন দল করেন এটা আমরা বুঝি না, তিনি আমাদেরই ভাই, একজন আলেম, অন্যায় ভাবে তাকে কারাগারে রাখা যাবে না। ঐক্যবদ্ধ আওয়াজ ছাড়লে কোন জালেম উনার মতো একজন আলেমকে জেলখানায় রাখতে পারত? কথা বলেন, পারত? তখন কি করলাম আমরা? দলান্ধ স্বার্থপর হয়ে চুপচাপ থাকলাম। মনে করলাম উনি আমার মসলকের না, আমার দলের না। এই ভুল করার কারণে কি খেসারত দিতে হলো? পরবর্তীতে দেখাতে গেল
এই জালিমের দল কোন দল মতের আলেমকে বাকি রাখে নাই। ধাপে 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 সব দলমতের আলেমদের উপর নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, মিথ্যা চারিত্রিক অপবাদ দিয়ে আলেমদের উপরে হায়নার মতো এরা ঝাঁপিয়ে পড়েছিল। যদি আমরা আগে থেকে ঐক্যবদ্ধ থাকতে পারতাম, এই দেশে একজন আলেমের হাতে হাত করা পরানোর সাহস কেউ কোনোদিনও পেত না। আচ্ছা, 15-16 বছর এইভাবে গেল। আমি ভেবেছিলাম 5ই আগস্টের পরে সম্ভবত ওই যে মানুষ বলে ঢুস খাইলে, আপনাদের ফেনীতিটা বলে না, আমার বাড়ি তো সিলেট, জানেননি আপনারা, তা আমরা সিলেট আঞ্চলিক ভাষায় হই আর কি হলা, যে ঢুস খাইলে হুসই বনে, বলে না মানুষ, ঢুস খাইলে হুশ হয়। আমি ভেবেছিলাম 5ই আগস্টের পরে সাধারণ পাবলিকের হুশ হোক আর না হোক, কিন্তু এই দেশের আলেমদের হুশ হবে যে জালিমের দল আমাদের কোনো আলেমকেই বাদ রাখে নাই। যেহেতু আল্লাহ এদের উপর গজব দিয়েছেন, বাংলাদেশের মানুষ চুরি, ডাকাতি, দুর্নীতি, লুটপাট আর চায় না। এদেশের মানুষ আলেমদেরকে মহব্বত করে। আসেন আমরা আল্লাহর দিন বিজয়ের জন্য এই বিষয়ে একমত হয়ে সব হুজুররা ঐক্যবদ্ধ হয়ে যাই। যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যেত, বাংলাদেশে ইসলামের বিজয় কেউ ঠেকানোর দুঃসাহস থাকতো। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস গিয়ে 6 মাস, এখনো ঐক্যবদ্ধ হওয়ার কোনো নিশানা নাই। যদিও আজকে সোশ্যাল মিডিয়া একটা সুন্দর ছবি দেখে আমাদের হৃদয় বড় প্রশান্ত হয়েছে। দেখছেন না আপনারা, চরমুনার পীর সাহেবের দরবারে জামাতে ইসলামীর আমির, সেখানে 2 জন পাশাপাশি বসেছেন। এই দৃশ্যটা আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? শুধু এই 2 দল না, সব হুজুরদেরকে যদি আপনারা এভাবে এক সারিতে দেখেন, আপনাদের কেমন লাগবে? আসলে আপনারা এটাই চান, কিন্তু এটা আমাদের হুজুররা কেন যে বুঝেন না, এটা আমরাও বুঝি না। এজন্য আমি প্রায় জায়গায় আফসোস করে বলি, পাল্লায় ব্যাগ রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক সারিতে বসানোও কঠিন। কারণ সবচাইতে বেশি হিংসুক হলো হুজুরদের ভেতরে। এটা আপনারা জানেন না, হুজুরদের মনের ভেতরে যে কি জাতের হিংসা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। হিংসা, নিন্দা, সংকীর্ণতা সবকিছু পরিহার করে আসুন নামাজের এই শিক্ষা আমরা নামাজের বাহিরে আনি। আমরা তো আলেম ওলামা, নামাজে ইমামতি করি, আমরাও তো মানুষকে বুঝাই ঐক্যবদ্ধ থাকার কথা। আমরা একবার যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, এই দেশে ইসলাম কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা ঐক্যবদ্ধ থাকার শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? এই এলাকায়, এই দক্ষিণ হরিপুর ছাগলনাইয়াতে আমরা মিলেমিশে থাকবি। কৌমি আলিয়া আস্তে আমিন জুড়ে আমিন, কে মোনাজাত করবে কে করবে না, এগুলো নিয়ে গুতাগুতি কইরা নিজেদের মধ্যে আমরা দলাদলি করে আমরা বিভক্তি করব না। আমি তো বলি ঐক্যের প্রক্রিয়া হওয়া উচিত এই রকম। আমাদের একটা স্বভাব হলো, যদি আপনার সাথে আমার একটা মতের অমিল হয়, আমি বলবো ভাই আপনার সাথে আমার হবে না, আপনার আকীদা খারাপ, আপনি কাফির। এটা হলো আমাদের দেশের মানুষদের স্বভাব। আমি বলি ভাই, আমার সাথে আপনার একটা মতের অমিল থাকায় আপনি আমাকে একবার যদি কাফির বলেন, তো 99টা মিল আছে, আপনি আমাকে 99 বার মুমিন বলেন। মুমিন তো বলে না, শুধু কে কাকে কাফির বানাবে। আপনি কাফির বানানো বাদ দেন, পারলে মানুষকে মুসলমান বানান। আপনার সাথে আমার যদি 51টা বিষয়ের মিল থাকে, 49টা বিষয়ের অমিল থাকে, 2টা বিষয়ের মিল বেশি আছে, 51টা বিষয় মিল থাকলে কোরআনের বিজয়ের জন্য আপনার সাথে ঐক্যবদ্ধ হতে আমার কোনো আপত্তি নাই। সুতরাং আসুন নামাজ থেকে আমরা ঐক্যের শিক্ষা নিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহর দিন এই দেশে বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 3 নাম্বার, নামাজ আমাদেরকে সাম্য, ভ্রাতৃত্ববোধ, সমতার শিক্ষা দেয়। নামাজে যখন আমরা দাঁড়াই,
তখন দেখবেন কি চমৎকার সাম্য আর ভ্রাতৃত্ববোধের চিত্র ফুটে ওঠে। এই গ্রামে আপনার ডুপ্লেক্স বাড়ি আছে, আরেকজনের কাঁচা বাড়ি, মাটির কাঁচা ঘর আছে না, আছে। এখন ডুপ্লেক্স বাড়িওয়ালার পাশে গিয়ে যদি ওই কাঁচা মাটির ঘরের লোক দাঁড়ায়, উনি কি কথা বলবে? আমি তোমার থেকে বেশি পয়সাওয়ালা, তুমি আমার পাশে দাঁড়াইছো কেন? আমার স্ট্যাটাসের সাথে তোমার স্ট্যাটাস সমান না, তুমি পিছনে যাও, এটা বলতে পারবে? যদি বলেও ফেলে, ওই লোক বলবে, মেয়া তোমার এই টাকা পয়সার বাহাদুরি মসজিদের বাইরে গিয়ে দেখাও, এখানে স্ট্যাটাস তোমার আমার সমান, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। এই যে এত সুন্দর ভ্রাতৃত্ব আর সাম্যের চমৎকার দৃশ্য আমাদের চোখের সামনে নামাজের ভেতরে পরিদৃশ্যমান হয়, যদি নামাজের বাহিরে আমরা সব শ্রেণী পেশার মানুষ ভাই ভাই হয়ে থাকতে পারতাম, আমাদের সমাজ বদলে যেত, সমাজটা আরো বেশি সুন্দর হয়ে যেত। কিন্তু না, আপনি দেখবেন সব জায়গায় সেপারেশন। একটা বিয়ে বাড়িতে, গ্রামে একটা বিয়ে হলেও দেখবেন ভিআইপি টেবিল আলাদা আর সাধারণদের টেবিল আলাদা। এরকম ভাগ করার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনার শরীরে যে রক্ত মাংস, উনার শরীরেও সেম রক্ত মাংস। মানুষে মানুষে ভেদাভেদ নাই। আল্লাহ রসুল বিদায় হজে কি বলেছিলেন? আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই, সব মানুষ সমান, তবে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যার তাকওয়ার পরিমাণ বেশি। এছাড়া মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। নাম্বার 4, নামাজের 4 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতার শিক্ষা দেয়। টাইম ম্যানেজমেন্টের শিক্ষা নামাজের ভেতরে আছে। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের শিডিউল আছে না নাই? ফজরের নামাজ আপনি যদি বিকাল 3টায় আদায় করতে চান, আপনার মন মতো হবে নাকি? জোরে বলেন। জোহরের নামাজ রাত 8টায় আদায় করলে হবে না। কারণ হলো প্রত্যেক নামাজকে আল্লাহ তাআলা সময়ানুবর্তিতার ভিত্তিতে ফরজ করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ কি সময়ানুবর্তিতার ভিত্তিতে ফরজ করা হয়েছে। নামাজের টাইম যখন হয়ে যাবে, কিছুক্ষণ পর মাগরিবের নামাজ হবে। আপনারা বলেন তো, মাগরিবের নামাজের টাইম হয়ে গেলে মসজিদের সভাপতি যদি না আসে, তাই বলে কি মুসল্লিরা অপেক্ষা করবে সভাপতি আসুক তারপরে নামাজ আদায় করব? জোরে বলেন। টাইম হয়ে গেলে কিসের সভাপতি আর কিসের কি, কারো জন্য কোনো অপেক্ষা মসজিদে করা হয়। আপনারা বলেন তো, এই শিক্ষাটা কি আপনারা নামাজের বাইরে আনতে পেরেছেন? নামাজের টাইমে যেমন নামাজ, যদি খাওয়ার টাইমে খাওয়া, অফিসের টাইমে অফিস, অনুষ্ঠানের টাইমে অনুষ্ঠান, টাইমের কাজ টাইমে করতাম, আমার ব্যক্তিগত জীবন বদলে যেত, আমার সমাজ, আমার দেশ বদলে যেত। আজকে যুবক তরুণদের অবস্থা কি? তাদের বেশিরভাগের অবস্থা হলো এরা সবচেয়ে বেশি সময় নষ্ট করে। আর সময় নষ্ট করার একটি আকর্ষণীয় চমৎকার উপাদান তাদের হাতে আছে, যেটার নাম হলো মোবাইল ফোন। 10 থেকে 14 ঘন্টা সময় তারা মোবাইলে বিনিয়োগ করে, মোবাইলের পেছনে তারা 10 থেকে 14 ঘন্টা সময় অপচয় করে। এই সময় তারা যদি পড়ালেখা, গবেষণায় মনোনিবেশ করত, আমাদের দেশে ঘরে ঘরে বিজ্ঞানী, গবেষক, মনীষী, বড় বড় বিজ্ঞানী, বড় বড় ব্যক্তিত্বের পয়দা হতো। কিন্তু তারা এই সময়গুলোকে অহেতুক নষ্ট করছে। আমাদের দেশে কোথাও যদি অনুষ্ঠান লিখিটায় পাবলিক বুঝে, এটা শুরু হবে বিকাল 5টায়, মানে টাইম ম্যানেজমেন্ট নাই। 9টার গাড়ি কয়টায় যায় কেউ জানে না। একবার এক লোক রেলওয়ে স্টেশনে, তার ট্রেন হলো রাত 10টায়, 10টার 5 মিনিট আগে হুইসেল বাজছে, সে অবাক। বাংলাদেশে একদম টাইম মতো ট্রেন চলে আসছে,
খুশি হয়ে সে তার লাগেজ টান মারতেছে, দাঁড়াইছে, আরেকজন হাত ধরছে, ভাই বেশি খুশি হইয়েন না, বসেন, এটা গতকাল রাত 10টার ট্রেন, আজকে 10টায় আসছে। এই হলো আমাদের টাইম ম্যানেজমেন্টের অবস্থা। নামাজ যেভাবে প্রতিটা টাইমে টাইমে আল্লাহ ফরজ করেছেন, ঠিক ওইভাবে যদি টাইমে টাইমে আমরা টাইমের কাজ করি, এই জাতির ভাগ্য বদলে যাবে। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না? 5 নামাজ আমাদেরকে আনুগত্য আর বন্দেগীর শিক্ষা দেয়। এই যে নামাজে আমরা গিয়ে তাকবীর থেকে নিয়ে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত, নামাজ কি আমরা আমাদের নিজস্ব তরিকায় পড়ি না আল্লাহ আর রসুলের তরিকায় পড়ি? নামাজে যেভাবে আল্লাহ আর রসুলের তরিকায় শুরু থেকে শেষ পর্যন্ত থাকি, এভাবে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই আল্লাহ আর রসুলের তরিকা মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। এই শিক্ষা আমাকে আপনাকে নামাজ দিচ্ছে। নাম্বার 6 নাম্বার, নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? নামাজে আমরা সতর ঢেকে দাঁড়াই, নামাজের বাইরে আবার দেখা যায় অনেক যুবক হাফ প্যান্ট পরে হাঁটে, নারী বেপর্দা হয়ে বের হয়। নামাজে আমাদের পর্দার শিক্ষা আছে। এই পর্দার শিক্ষাটা যদি নামাজের বাইরে আনতে পারি, অশ্লীলতা বেহায়াপনা কমে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 7 নম্বর, নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শিখায়, শৃঙ্খলা শিখায়। এই যে আপনারা এখানে আছেন না, সবাই অগোছালো হয়ে বসে আছেন, কিন্তু যদি বলা হয় এখানে মাগরিবের নামাজ হবে, যদি ইকামত শুরু হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখবেন সবাই দাঁড়ায় গিয়ে একদম সাফ সুজা করে দিয়েছে, কোনো বিশৃঙ্খলা নাই। কাবা শরীফে দেখবেন কেউ কাবাঘর তওয়াফ করে, কেউ নামাজ আদায় করছে, কেউ জিকির আজকার করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কিন্তু নামাজের টাইমে সবাই কাবাঘরকে কেন্দ্র করে গোল গোল হয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে মসজিদের ভেতরে নামাজের ভেতরের এই ডিসিপ্লিন আমরা কি নামাজের বাহিরে আনতে পেরেছি? না, বরং বাঙালি হচ্ছে সবচাইতে বড় উশৃঙ্খল। তাকে বলবেন সোজা হন, সে বাঁকা হবে। কোথাও লাইনে দাঁড়িয়েছে, দেখবে আহারে এত লম্বা লাইন, আমি টপকাবো কেমনে? তারপর দেখা যাবে এই লাইনে দাঁড়িয়ে থাকা অনেক ব্যক্তিদেরকে অন্যমনস্ক করে সে সামনে যাওয়ার চেষ্টা করবে। বিমানে উঠবেন, বাঙালির উশৃঙ্খলতা আরো দেখবেন। বিমান যখন ল্যান্ড করে, পাইলট বা ক্যাবিন ক্রু ককপিট থেকে যদি বলে, সম্মানিত যাত্রীবৃন্দ, বিমান পুরোপুরি না থামা পর্যন্ত নিজ নিজ আসনে বসে থাকুন, কেউ দাঁড়াবেন না। বাঙালি বিমান ল্যান্ড করা মাত্র কি আর থামবে, তারা দাঁড়ায় তাদের লাগেজ টানাটানি করে একজনের লাগেজ আরেকজনের মাথার উপর ফেলায়। রাস্তাঘাটে অবৈধ পার্কিং, যদি বলা হয় এখানে পোস্টার লাগাবেন না, সে লাগাবে। এখানে দাঁড়িয়ে পেশাব করবেন না, ওখানে দাঁড়িয়ে করবে। তাহলে নামাজের ভেতরে ডিসিপ্লিনের শিক্ষা কি আমার এই জাতি নামাজের বাহিরে আনতে পেরেছে? পারে নাই। তাহলে কি নামাজ আদায় করেন আপনি? 8। বাকি পয়েন্টগুলো কি বলবো? এগুলো সব তো সমাজ রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, বলবো না, অফ করে দিব। নাম্বার 8 নম্বর, নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। কি নির্বাচনের শিক্ষা দেয়? সঠিক যোগ্য নেতা নির্বাচনের শিক্ষা দেয়। দেখছেন এক নামাজের ভেতরে কত কিছু আছে। আচ্ছা, আপনাদের মসজিদে আপনারা কি এমন কোন ইমাম রাখবেন যে ইমামের তিলাওয়াত সহি না, যিনি কামিল বা দাওরায়ে হাদিস বা ইসলামী শিক্ষায় উপরে তার কোনো পড়ালেখা নাই, এইরকম কোন অযোগ্য ব্যক্তিকে আপনারা কি আপনাদের মসজিদে ইমাম হিসেবে নিয়োগ করবেন? বাহ বাবা, খুব সচেতন আপনারা। তাহলে কোন অযোগ্য ব্যক্তিকে যেমন মুসলমান তার নামাজের ইমাম বানায় না, এই শিক্ষাটা নামাজের বাহিরে আনতে হবে। তেমনি কোনো অযোগ্য চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটপাটকারী ব্যক্তিকেও সমাজ বা রাষ্ট্রের কোন স্তরে তার হাতে নেতৃত্ব সুপর্দ করা যাবে না। এই শিক্ষা কি আমাদের নামাজের বাইরে আছে? বরং
এই বাংলাদেশে দাবি করা হয় 90% মুসলমান, এটা দাবি না, এটা সত্য। কিন্তু 90-এর মধ্যে 88% লোক বাংলাদেশে এমন কোরআন বুঝবে দূরে থাক, এরা বিশুদ্ধ করে কোরআন পড়তেও পারে না। এই ধরনেরই অনেক লোক রাজনীতি করে যখন নেতা হয়, সূরা ফাতিহার অর্থ বলতে পারবে না, স্ট্রোক করবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারবে না, মুখ বাঁকা হয়ে যাবে, সে ফতোয়া দিবে কোরআনের ভেতরে রাজনীতি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তারে বলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলো, বললাম না মুখ বাঁকা হয়ে যাবে। জানাজার নামাজে দাঁড়াবে, সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও দেখা গেছে, নামাজে দাঁড়াইতে হয় কেমনে, এটাও মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, কোরআনের রাজনীতি নাই। আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো দায়িত্ব নিবে না, আপনার হিসাব আপনি আল্লাহকে দিবেন। আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন না, কিন্তু কোরআনের রাজনীতি নাই এমন কথা বলার কোনো অধিকার আপনার নাই। আপনি কইরেন না, কইরেন না, আপনার হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন। কিন্তু কোরআনে রাজনীতি নাই এমন কথা আপনাকে কে বললো? শত শত আয়াতে রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাজনীতি ব্যবস্থার উপর আয়াত আছে। পৃথিবীর কোনো আলেম তো এই কথা বললেন না। বলা হয় যারা কোরআন ভিত্তিক রাজনীতি করে তারা নাকি ধর্ম ব্যবসায়ী। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সংগ্রাম করা ধর্ম ব্যবসা নয়, বরং এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুবহান আদর্শ। ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা চিনি, যারা ইলেকশন আসলে পাঞ্জাবি টুপি লাগায়, মাথায় হিজাব পট্টি বাঁধে, আর ওই আমাদের সিলেটের হযরত শাহজালাল মুজাররদ আমির রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে, নির্বাচনী প্রচার কাজ আরম্ভ করে, বিভিন্ন দরবারে দরবারে মাদ্রাসায় মাদ্রাসায় হুজুরদের দোয়া নিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করব না বলে মাথায় ঝাড়ফুঁক নিয়ে, তারপরে ধর্মীয় লেবাস পরে মানুষের সেন্টিমেন্ট পুঁজি করে ভোট নিয়ে, ভোটের পরে আবার ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কাজ করে যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। এই জায়গায় আমরা ভুল করলে চলবে না। আমরা যদি সমাজের নিম্ন স্তর থেকে নিয়ে একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত সৎ, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তিবর্গকে আমরা সমাজ এবং রাষ্ট্রের সকল স্তরে নেতৃত্বের জায়গায় আসীন করতে পারি, তাহলে সৎ লোকদের শাসনের ফলে এই বাংলাদেশের ভাগ্য বদলে যাবে। নাম্বার 9, নামাজের 9 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে যোগ্য নেতার আনুগত্য করতে শেখায়। আচ্ছা, নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যান, মুসল্লিকে তখন সাজদায় যায়? আপনারা কথা বলেন না কেন? মুসল্লি তখন সাজদায় জানায়। হুজুর রুকুতে গেলে, ইমাম রুকুতে গেলে মুসল্লিও রুকুতে, ইমাম সাজদায় গেলে মুসল্লিও, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইমাম তিনি আল্লাহ রসুলের তরিকা মোতাবেক থাকেন ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করা, তাকে অনুসরণ করা মুসল্লিদের কর্তব্য। এই শিক্ষা নামাজের বাহিরেও থাকবে। আমরা কারো অন্ধ আনুগত্য করব না। আমার যে নেতা কোরআন সুন্নাহর পথে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য থাকবে, তার প্রতি অনুসরণ থাকবে। পৃথিবীতে অন্ধ আনুগত্য কেবল একজনের করা যায়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শর্তহীন আনুগত্য করতে হবে, অন্ধ আনুগত্য এখানে কোনো প্রশ্ন করা যাবে। নাম্বার 10, নামাজের 10 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধনের শিক্ষা দেয়। আচ্ছা, নামাজে আপনাদের ইমাম সাহেব তিনি নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার, তো নামাজ আরম্ভ হয় কোন সূরা দিয়ে বলেন না? সূরা। ইমাম সাহেব সূরা ফাতিহা না বলে শুরু করেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সাধারণ মানুষও বলবে হুজুর ভুল হইছে, লোকমা দিবে না?
নামাজের এই শিক্ষা নামাজের বাহিরেও আনতে হবে। যেভাবে আপনার ইমাম ভুল করলে আপনি তার ভুল ধরিয়ে দেন, লুকমা দেন, ঠিক তেমনি আমার সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত কোন নেতা যখনই ভুল করবে আপনি তখন এই দেশের নাগরিক হয়ে প্রতিবাদ করে তার ভুল তখন ধরিয়ে দিতে হবে। আমরা কিন্তু এটা করি না। নিজের দল ভুল করলো বলেও কোনো অসুবিধা নাই। যেমন এই মুহূর্তে ইউনূস সাহেব বাংলাদেশে তিনি বিভিন্ন সেক্টরে সংস্কারের কাজ আরম্ভ করেছেন। আমি এটা তীব্র বিরোধিতা এবং সমালোচনা করে যাচ্ছি। আপনি বলবেন হুজুর এটা তো ভালো কাজ, সংস্কারের বিরোধিতা আপনি করেন কেন? আপনি সংস্কার পরে করেন, বিচার করেন আগে। যারা 15 বছর ধরে মানুষ খুন করেছে আগে তাদের বিচার করবেন, সংস্কার তারপরে করবেন। আপনি বিচার না করে সংস্কারে গেলে আরো সমস্যা দেখা দিবে। ভালো করলে ভালো বলবেন, আপনার সমাজের কোন নেতা ভুল করলে ভুল ধরিয়ে দিবেন। অন্ধ কোনো আনুগত্য করা যাবে। নাম্বার 11 নাম্বার, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তন করারও শিক্ষা দেয়। আচ্ছা, আপনাদের হুজুরকে লুকমা দিয়েছেন 2বার 3বার দেওয়ার পরে উনি তো শুনে না, তখন কি করবেন? না না না, নামাজে উনি ভুল করছেন, 2বার 3বার লুকমাও দিয়েছেন, তখন কি করবেন? তাকে ইমামতির জায়গা থেকে সরায় নিয়ে আসবেন। ঠিক তেমনি নামাজের এই শিক্ষা নামাজের বাহিরে আনতে হবে, সমাজে আনতে হবে। আপনার সমাজ, আপনার রাষ্ট্রের কোন ইমাম, কোন নেতা ভুল করবে, সংশোধনী দেওয়ার পরেও যদি সে সোজা না হয় তাহলে ঘাড় ধরে তাকে নেতৃত্বের জায়গা থেকে নামিয়ে দিতে হবে। 12 নামাজের 12 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? বলবেন হুজুর ধৈর্য কোথায়? এই যে সামনে রমজান মাস আসতেছে, লম্বা নামাজ, ফজরের নামাজটাও লম্বা হয়। আপনার যতই সমস্যা হোক সালাম ফিরানোর আগ পর্যন্ত ধৈর্য ধরে নামাজে থাকতে হবে কি হবে না? এই ধৈর্যের শিক্ষাটা নামাজের বাইরে নিয়ে আসেন। জীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনার জন্য অনেক দুঃসময় আসবে, পরিস্থিতি কঠিন হবে, জটিল হবে। সেই সময় সবরের সাথে ইস্তেকামত থাকতে। সময়ও বড় সংক্ষিপ্ত, আমি যত দ্রুত পারতেছি পয়েন্টগুলো বলে যাচ্ছি, তাও চলে যাচ্ছে সময়। 13 নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। কি সংশোধনের শিক্ষা? আচ্ছা, নামাজে আপনার ভুল হয়ে গেছে, তো ভুল হইলে ভুল নামাজটা শুধরানোর একটা সুযোগ আছে না? সাহু সাজদা দিয়ে আমরা নামাজটাকে কি করি? শুধরে ফেলি। আমাদের জীবনেও ভুল থাকতে পারে, আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন, তওবা করে সঠিক পথে ফিরে আসতে। নাম্বার 14 নাম্বার, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনের শিক্ষা দেয়। নিয়ন্ত্রিত জীবন গঠন কিভাবে? আচ্ছা, নামাজে কেউ দাঁড়ায় কি তার চক্ষু নিয়ন্ত্রণে রাখে না অনিয়ন্ত্রণ করে? অবশ্যই নিয়ন্ত্রণ করে। সাজদার দিকে তাকায় কেউ কি নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার পিছনে ডানে বামে এরকম করে না, হাত বাঁধে, চক্ষু নিয়ন্ত্রণ করে, হাত নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনি নামাজের বাহিরে চক্ষুকে বেগানা নারীর দিকে দিবেন না, হাত পা কন্ট্রোলে থাকবে, হাত পা দিয়ে কারো ক্ষতি করা যাবে। 15 এবং সর্বশেষ নামাজের 15 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে কুরআনময় জীবন গঠনের শিক্ষা দেয়। ভালো করে বুঝে শুনে জবাব দেন, নামাজে আমরা হাদিস তেলাওয়াত করি না কুরআন তেলাওয়াত করি? জুড়ে বলেন। এজন্য কোরআনকে বলা হয় ওয়াহিয়ে মাতলু। কোরআন ও ওহী, হাদিসও ওহী। এটা হলো ওয়াহিয়ে মাতলু, যেটা তিলাওয়াত হয়, আর হাদিস হলো ওয়াহিয়ে গায়রে মাতলু, যেটা নামাজে তিলাওয়াত হয় না। তাহলে নামাজে হাদিস পড়া হয় না কোরআন পড়া হয়? হাদিস পড়লে নামাজ হবে? হবে না। যেভাবে কোরআন দিয়ে নামাজ আদায় করা হয়, এখান থেকে শিক্ষা নিবেন। নামাজের এই শিক্ষা নামাজের বাহিরে এনে কোরআন দিয়ে আপনার জীবন, আপনার সমাজ, আপনার রাষ্ট্র চালাতে হবে। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? আমি এই যে সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ে যে নামাজের 15টা অন্তর্নিহিত শিক্ষা বললাম, আপনারা বলেন তো এই 15টি শিক্ষা যদি আমরা আমাদের সমাজে, আমরা আমাদের ব্যক্তি জীবনে, সমাজ, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা এই শিক্ষাগুলোর বাস্তবায়ন করতে পারি, ব্যক্তি, পরিবার, সমাজ পরিবর্তন হবে কি হবে না? অবশ্যই হবে।
আসুন আমরা নামাজের অন্তর্নিহিত এই শিক্ষাগুলো আমরা নামাজের বাইরে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।